হ্যালো বন্ধুরা, আজকের রেসিপিটা হলো শাপলার ঝোল। চিংড়ি মাছ দিয়ে শাপলার ঝোল। এর আগে আমি ঘন্ট করে দেখিয়েছি, ভাজা করে দেখিয়েছি, সর্ষে করে দেখিয়েছি, আর আজকে আমি পাতলা ঝোল করে দেখাবো। দেখুন বন্ধুরা কেমন লাগে। এর জন্য নিয়েছি চিংড়ি মাছ, শাপলা আর কাঁচা লঙ্কা। দেখুন কত সুন্দর বড় বড় চিংড়ি মাছ আমি ছাড়িয়ে নিয়েছি একদম ধুয়ে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই তেল দিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে দেখুন কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আর এদিকে আমি চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন, দেখে আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক চ্যানেলটিতে ফলো করার অনুরোধ রইল, আর ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর কেমন হয়েছে খেতে করে খেয়ে দেখবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এবার দেখুন আমি চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। এই রান্নাটা একদম সাদামাটা রান্না, খুব সুস্বাদু খেতে লাগে। আপনারা যদি খেয়ে থাকেন তো আমাকে জানাবেন, আর আমি কেমন করে রান্না করেছি সেটা আপনারা খেয়ে করে দেখে বলবেন আমাকে। দেখুন চিংড়ি মাছগুলো প্রায় আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে নেব। এই দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো। এবার আমি একটা পাত্রে তুলে নেব। তুলে নিয়ে আমি ওই তেলেতে ফোড়ন দিয়ে দেবো। দেখুন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এইবার আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দেখুন এবার জিরেটা ফোড়ন হয়ে গেলে আমি শাপলাগুলো দিয়ে দেবো। এই দেখুন আমি শাপলাগুলো দিয়ে দিয়েছি। এবার শাপলাগুলো আমি একটু নেড়ে ছেড়ে নেব। এই শাপলা দিয়েই জানেন তো অনেক জল বার হয়, তার জন্য আমি এখানে বেশি জল দেব না, কিন্তু দেব অল্প পরিমাণে, যেহেতু একটু ঝোল করব তো তার জন্য। এবার দেখুন একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে দেখুন কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর এই কাঁচা লঙ্কার গন্ধে একটা সেন্টই খুব সুন্দর ঘ্রাণ বেরোয়, খুব ভালো লাগে খেতে। আর শাপলাগুলো মিষ্টি মিষ্টি লাগে, খুব ভালো। এইবার আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতন হলুদ দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমি নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার আমি একটা গামলা দিয়ে ঢেকে দেব। ওর যে জলটা আছে সব জলটা বেরিয়ে যাবে। এবার দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমাদের শাপলাগুলো। আর দেখুন জল ওটা অনেকটা শুষে নিয়েছে। আর এখানে আমি দেবো একটু জিরে বাটা, জিরে গুঁড়ো, আমি জিরে বাটা বলেছি, আর একটু ধনে গুঁড়ো। আর কিচ্ছু মশলা দেব না আমি। এত সুন্দর স্বাদ লাগে খেতে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। এবার আমি আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। দেখুন কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এবার আমি সামান্য জল দিয়ে দেবো। এটা যদি আপনি এইভাবেও চিংড়ি মাছ দিয়ে ভাজা ভাজা করে রাখেন তাও স্বাদ লাগে। আর আমি একটু ঝোল করব বলে আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। আমি দেখুন বেশি পরিমাণে জল দিইনি, যেহেতু শাপলা এমনিই জল, সেই জন্য আমি এখানে অল্প জল দিয়েছি। আর আমার শাপলাগুলো কিন্তু দেখুন একটু ভেঙেও যায়নি, ঘুটেও যায়নি। আর একটু স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। এবার দেখুন আমার শাপলার তরকারি প্রায় অনেকটাই হয়ে এসেছে। এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। গরম ভাতে খেতে খুব সুস্বাদু লাগে। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। হালকা মশলার একদম হালকা তরকারি, খুব ভালো। আপনারা খেয়ে দেখবেন।
এইবার দেখুন আমার শাপলার ঝোল একদম রেডি। এবার আমি শাপলাটাকে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা সাদামাটা তরকারি, দারুণ লাগে খেতে। আপনারা করে খেয়ে দেখবেন। টাটা, আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির।